সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সকলকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজ ধনতেরাস। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি। এই দিনে সকলে সোনা রূপা কেনাকাটা করি, কিন্তু জানো তো, আজ আমি একজন মহাত্মার মুখে একটা কথা শুনতে পেলাম। সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা ঠিক কতটা ভুল। আমার মনে হয়েছে যে তার কথাগুলো শাস্ত্র মতে ঠিকই বলেছে। এই ধনতেরাসটা হলো কি জানো? এই ধনতেরাস হলো ভগবান বিষ্ণুর অবতার ধন্বন্তরীর আবির্ভাব তিথি। সমুদ্র মন্থন থেকে ধন্বন্তরী অমৃতের কলস হাতে নিয়ে কালী পুজোর আগে ত্রয়োদশীতে আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্র মতে 4 জনের পুজো করতে হয়: ধন্বন্তরী, ভগবান, লক্ষ্মী, কুবের আর গণপতির। এই 4 জনের পুজো করা অবশ্যই উচিত ধনতেরাসের দিনে। কোনো শাস্ত্রে বা কোনো পুরাণে সোনা বা ঝাড়ু কেনার কথা বলা হয় নাই। তাহলে ধনতেরাসের সাথে সোনা বা ঝাড়ু কেনার দিন জড়িয়ে গেল কি করে? আসলে ধন্বন্তরী ভগবান বৈদ্য রূপে বা চিকিৎসক রূপে আবির্ভূত হয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা যখন ধন্বন্তরী ভগবানের পুজো করতেন, তখন তার কাছে পূজা করে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য। সেই স্বাস্থ্য যাতে ভালো থাকে সেটাই কামনা করতেন। স্বাস্থ্য যদি ভালো না থাকে, যতই ধনী হও না কেন, মন মানসিকতা কিছুই ভালো থাকবে না। 1000 টাকা দিয়েও সুখ আসবে না। কিন্তু আজকালকের যুগে আমরা মনে করি টাকা পয়সা সোনা গয়নাই হচ্ছে আসল সম্পদ। তাই সব ভুলে গিয়ে ওই দিনটাই সোনা রূপা কিনতে শুরু করলাম। কিন্তু ওই ঝাঁটা কেনাটা যে কোথা থেকে এলো, মহাত্মা নিজেও বলতে পারছে না। আজ আমার একটা জায়গায় বেরোনোর আছে। আমার অনেক দিনের একটা শখের জিনিস কিনতে যাব। সেটা কি, এলে তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার নিয়ম সেবার 15তম দিন। তাই গোবিন্দকে একটু তাড়াতাড়ি করে পোলাও, মুগ ডাল আর পনির রান্না করে নিবেদন করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার এই গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো, গল্পের কিন্তু শেষ নেই।